অনেক অনেক বছর আগে এক জাতির মাঝে আল্লাহ প্রেরণ করলেন হজরত নূহ আলাইহিসসালামকে। সেই সময় মানুষ মূর্তি পূজা করত, অন্যায় অত্যাচার করত আর আল্লাহকে ভুলে গিয়েছিল। নূহ আলাইহিসসালাম ভালোবাসা আর ধৈর্যের সাথে তাদের বলতেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও মানুষ তার কথা শুনত না। কেউ উপহাস করত, কেউ বলতো, তুমি তো আমাদের মতোই মানুষ। কিন্তু নূহ আলাইহিসসালাম হাল ছাড়লেন না। তিনি দিনে দাওয়াত দিতেন, রাতে দাওয়াত দিতেন, গোপনে বলতেন, প্রকাশ্যে বলতেন। তবুও খুব অল্প মানুষ ঈমান আনল। প্রায় ৯৫০ বছর ধরে তিনি তার জাতিকে সত্যের পথে ডাকলেন। এত দীর্ঘ সময়েও বেশিরভাগ মানুষ অবাধ্যই রইল। তখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে জানালেন, এ জাতির আর কেউ ঈমান আনবে না। আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে। আশেপাশে তো কোনো নদী বা সাগর ছিল না, তবুও নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ মেনে কাজ শুরু করলেন। লোকেরা হাসাহাসি করত, নূহ পাগল হয়ে গেছে, মরুভূমিতে নৌকা বানাচ্ছে। কিন্তু তিনি ধৈর্য ধরলেন। যারা ঈমান এনেছিল তারা সাহায্য করল। অবশেষে নৌকা তৈরি হলো। আল্লাহর নির্দেশ এলো, প্রত্যেক প্রাণীর একজোড়া করে নৌকায় তোলো এবং মুমিনদের উঠিয়ে নাও। আকাশে কালো মেঘ জমল, প্রবল বৃষ্টি শুরু হলো, মাটি থেকেও পানি ফুটে বের হতে লাগল, চারদিক পানি আর পানি। নূহ আলাইহিসসালাম তার অবাধ্য ছেলেকে ডাকলেন, বাবা, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে বাঁচার উপায় নেই। অবশেষে বিশাল ঢেউ সব কিছু গ্রাস করল। অবিশ্বাসীরা ডুবে গেল। নৌকাটি পানির উপর ভেসে চলল অনেক দিন। তারপর আল্লাহর হুকুমে পানি কমে গেল এবং নৌকা একটি পাহাড়ে থামল। নূহ আলাইহিসসালাম ও মুমিনরা নিরাপদে নেমে এলেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নতুনভাবে পৃথিবীতে জীবন শুরু হলো।